হাই ফ্রেন্ডস, দেখুন আজকে আমি গোবিন্দভোগ চালের তেহেরি করে আপনাদের দেখাবো খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে। দেখুন কিভাবে আমি বানাচ্ছি। প্রথমে আমি আলুটাকে ভালোভাবে ছিলে নেব। দেখুন আমার ছিলা হয়ে গেছে। এই যে এবারে আমি একে একে বানিয়ে নেব এই আলুগুলো। আমি খুব সহজ পদ্ধতিতে আমি তেহেরিটা বানিয়ে নেব। আপনারাও যদি চান বাড়িতে এরকম তাড়াতাড়ির মধ্যে বানিয়ে নিতে পারেন। দেখুন আমি আলুটা কাটা আমার হয়ে গেছে। এবার আমি একে একে পেঁয়াজগুলো সব কেটে নেব। আপনারা যদি নতুন নতুন ভিডিও দেখতে চান ফারহা হেসেল চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর কমেন্ট করে জানাবেন যে আমার রান্না কেমন হয়েছে। আশা করি আপনারা কমেন্ট করবেন। সব আমার কাটা হয়ে গিয়েছে। দেখুন এবার আমি গ্যাসের মধ্যে কুকার চাপিয়ে আলুগুলোকে সেদ্ধ করতে দেবো। জল দিয়ে একটা সিটি লাগিয়ে দেবো, যেহেতু আলু খুব তাড়াতাড়ির মধ্যে গলে যায়। আমি একটু স্বাদ মতো নুন দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে এটা ঢেকে 2 মিনিটের মতো আমি দুটো সিটি দিয়ে নামিয়ে নিলাম। এবার আমি তেল দেবো কুকারের মধ্যে। দেখুন এবার পেঁয়াজগুলো সব দিয়ে দেবো। পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেল। এবার ভালোভাবে নেড়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। তারপর মাংসগুলো দিয়ে দেবো। দেখুন দেওয়া হয়ে গেছে। এবার ভালোভাবে নেড়ে নেব। এটা অল্প সময়ের মধ্যে রান্না হয়। দেখুন আদা রসুন দেওয়া হলো। তারপর অল্প পরিমাণে একটু জল দেবো, যেহেতু লেগে যাবে মশলাটা, তখন পোড়া পোড়া গন্ধ করবে, ভালো লাগবে না খেতে। দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এবার হালকা করে একটু হলুদ দেবো। হলুদ দেওয়া হয়ে গেছে। এবার লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ, এবার ভালোভাবে খুন্তির সাহায্যে আমি মশলাটাকে নেড়ে নেব। মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন কষানো হয়ে গেছে। আর একটু জল দেবো। দেখুন জল দেওয়া হয়ে গেছে। এবারে বিরিয়ানি মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন দেওয়া হয়ে গিয়েছে। আর কত সুন্দর রং এসেছে, কালার এসেছে দেখুন। আর একটু সামান্য জল দিয়ে একটু টক দই তার মধ্যে দিলাম। দেখুন তেল ছাড়তে শুরু করেছে মাংসের মধ্যে, কত সুন্দর কষানো হচ্ছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এরকমভাবে খুব তাড়াতাড়ির মধ্যে তেহেরি রান্না করা। দেখুন দেখুন কত তাড়াতাড়ি হয়ে গেল দুটো সিটির মধ্যেই। কুকারটা চাপা দিয়ে এই দিকে একটা হাঁড়ি বসিয়ে দেখুন ঘি দিচ্ছি 2 চামচের মতো। দেখুন এই যে পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেল। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেবেন। দিয়ে একটা পাত্রের মধ্যে বা কোনো ডিশের মধ্যে এটা উঠিয়ে নেবেন। তারপর গোবিন্দভোগ চালগুলো দিয়ে আর একবার ভালোভাবে কষিয়ে নেবেন চালটা, যাতে জলটা শুকিয়ে যায় তাড়াতাড়ির মধ্যে। দেখুন জলটা কত তাড়াতাড়ি শুকিয়ে এলো। দেখুন এর মধ্যে আমি গরম জল দিয়ে দিলাম। আপনারাও পরিমাণ মতোই দেবেন, বেশি দিলে এটা নরম হয়ে যেতে পারে আর গিলো যদি হয়ে যায় ভালো লাগে না খেতে। আপনি পরিমাণ মতো মাপ করে চালটা যতটা, জলটা তার ডাবল দেবেন, মাপ করে রান্না করবেন। দেখুন আমি ঢেকে দিলাম 10 মিনিটের মতো। তারপর জলটা ফুটতে শুরু করেছে। তার মধ্যে স্বাদ মতো একটু লবণ দিলাম, যেহেতু বেশি লবণ দিলে
জিনিসটা খেতে ভালো লাগবে না। তার জন্য পরিমাণ মতোই লবণ দেবেন। দেখুন চালটা হয়ে এসেছে কত সুন্দর, কত সুন্দর নরম হয়ে গেছে। এর মধ্যে এবার মাংসটা আমি ঢেলে দিলাম, দিয়ে সব একসাথে আমি নেড়ে নেব। দেখুন নাড়া হয়ে গেছে। দেখুন চালটার সাথে আমি মাংসটা পুরোপুরি মাখিয়ে নেব। দেখুন কত সুন্দর মাখানো হয়ে গেল। এবার আমি ঢেকে দেবো 10 মিনিটের মতো। আবার বেরেস্তাগুলো ছড়িয়ে নেব। বেরেস্তাটা দিয়ে দিলেই, আলুটা দিলেই আমার রান্না কমপ্লিট হবে। দেখুন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি কীরকমভাবে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, একটা লাইক করবেন। দেখুন আমার রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেল।